একটা করে পরিচয়পত্র যদি রাজ্য সরকার ইস্যু করে দিয়ে বলে যে পরিযায়ী শ্রমিকটা বাইরে কাজ করছে তার সব কিছু দায় দায়িত্ব আমার, তাহলে কিন্তু কাল থেকে সমস্যার সমাধান হয়ে যায়। এই সমস্যার সমাধান যাতে হয় তার জন্য আমরা আজকে এই মঞ্চ থেকে পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার দাবি জানিয়েছি। এতে তৃণমূলকে যদি প্রাসঙ্গিক হয়ে থাকতে হয় তাহলে কংগ্রেস এবং রাহুল গান্ধীর যে স্লোগান, রাহুল গান্ধীর যে অভিযোগ, সেই অভিযোগকে তারা সমর্থন করতে বাধ্য। কি করা যাবে? মিঠুন চক্রবর্তী কংগ্রেসের হয়েও প্রচার করেছে। আপনি পেশাদার লোক, তাদেরকে ভাড়া করলে তারা আসবে, কিছু করার নেই এখানটায়। তৃণমূলের মনে হয়েছে যে এই এসআইআর নামক নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারিতা, তার বিরুদ্ধে লড়তে গেলে আমাদের একার দমে হবে না, তাই তারা রাহুল গান্ধীর সাথ দিয়েছে। রাহুল গান্ধী তো অভদ্র লোক নয়, বলেছে যদি ভালো কাজে তোমরা এসো তাহলে আসতে পারো। এটার সঙ্গে পশ্চিমবঙ্গ, তার সমীকরণ, তার বিকিরণ, তার কোনো সম্পর্ক নাই। এটুকু খুব ভালো করে শুনে রাখুন। মিঠুন চক্রবর্তী লোকসভাকে ডিসলভ করে দেওয়া হোক, যেই জায়গা থেকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ করছে, সম্পূর্ণ লোকসভা ডিসলভ করা হোক, প্রধানমন্ত্রী পদত্যাগ করুন। আমার আপনার ইচ্ছা তো লোকসভা ডিসলভ হয় না। একটা লোকসভা তৈরি হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে। লোকসভা থেকে কোনো সরকার সরবে কি ডিসলভ হবে সেটাও নির্দিষ্ট নিয়মের মাধ্যমে। আলতু ফালতু আওয়াজ মেরে তো কোনো লাভ হবে না। ওগুলো ভোটের সময় বলতে হয়, সেগুলো বলছে, কিন্তু বলছে না। আমরা আমাদের নীতিগতভাবে বিরোধিতা করছি। আমরা নীতিগতভাবে বিরোধিতা করছি। রাহুল গান্ধীর বক্তব্য স্পষ্ট যে আমরা ওয়ান ম্যান ওয়ান ভোটটাকে নিশ্চিত করতে চাই। এখানটায় প্রচুর রকমের ধাঁধলি দেখতে পাচ্ছি, আমরা কারচুপি দেখতে পাচ্ছি। তার বিরোধিতা রাহুল গান্ধী করছে এবং এটা রাহুল গান্ধীর তথ্য প্রমাণ দিয়ে সারা ভারতবর্ষের মিডিয়াকে সাক্ষী রেখে প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ, নির্বাচন কমিশন যে ভোটার তালিকা তৈরি করেছে সেই ভোটার তালিকায় দুধের জল নয়, জলের মধ্যে দুধ মেশানো হয়েছে। জল আমরা জানি, কিন্তু জলের মধ্যে দুধ মেশানোর নতুন তথ্য আমরা দেখতে পাচ্ছি। আধার কার্ড প্রমাণ নয়, সুপ্রিম কোর্টে মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। অভিনয় কথা তো করতেই হবে। এটা কখনো তৃণমূলের অভিনয় করেছে, কখনো বিজেপির অভিনয় করছে। কি করা যাবে? মিঠুন চক্রবর্তী কংগ্রেসের হয়েও প্রচার করেছে। আপনি পেশাদার লোক, তাদেরকে ভাড়া করলে তারা আসবে, কিছু করার নেই এখানটায়। আধার নাগরিকত্বের প্রমাণ নয়, এসআইআর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। দেখুন, সুপ্রিম কোর্টই বলেছিল যে আধার বা এপিকেগুলো বিবেচনার মধ্যে রাখা হোক। সুপ্রিম কোর্ট ঠিক করবে এটা, আমরা কখনো বলিনি তো। যেটা দেশে চালু আছে সেটাই বলেছি আমরা। এতদিন এটাই চালু ছিল, সে কথাটাই বলেছি আমরা। হঠাৎ করে নির্বাচন কমিশন সে নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নিতে পারে বলে আমরা মনে করি না, তাই বলেছি। তার পরিণাম ভারতবর্ষের মানুষকে ভুগতে হচ্ছে, তাই আমাদের কনসার্ন, তাই আমরা প্রতিবাদ করছি। বাংলার বিভিন্ন জেলার পরিযায়ী শ্রমিকেরা বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন। তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলে সেখানে টিম পাঠিয়েছে। বিজেপির যুব যারা কর্মীরা রয়েছেন তাদের তরফ থেকেও এবার বিভিন্ন রাজ্যের জায়গায় জায়গায় গিয়ে পরিযায়ী শ্রমিক খোঁজা হচ্ছে। কংগ্রেসের তরফ থেকেও কি এরকম কোনো কর্মসূচি নেওয়া হবে আগামী দিনে? আমাদের আজকে আন্দোলনটা কি দেখলেন আপনারা? পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া হোক। দেখুন, পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি পরিযায়ী শ্রমিককে জিইয়ে রাখতে চায়, বাঁচিয়ে রাখতে চায়। মনে করুন একটা পেশেন্টের অসুখ হলো, ডাক্তার তাকে ওষুধ দেবে তো? তৃণমূল তাকে কোনো ওষুধ দেবে না, তাকে রুগী করে বাঁচিয়ে রাখতে চায়। ওষুধ কি? একটা করে পরিচয়পত্র। একটা করে পরিচয়পত্র যদি রাজ্য সরকার ইস্যু করে দিয়ে বলে যে পরিযায়ী শ্রমিকটা বাইরে কাজ করছে তার সব কিছু দায় দায়িত্ব আমার, তাহলে কিন্তু কাল থেকে সমস্যার সমাধান হয়ে যায়। এই সমস্যার সমাধান যাতে হয় তার জন্য আমরা আজকে এই মঞ্চ থেকে পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার দাবি জানিয়েছি। কিছু বলার না, নির্বাচন কমিশন ডেকেছে। লোকটা ভালো লোক, আমার জেলার ডিএম ছিল, তাকে এক্সটেনশন দিয়ে মমতা ব্যানার্জি আরও দাসত্বগিরি করাতে চাইছে। মানুষটা ভালো, মনোজ পন্থ মানুষটা ভালো। তাকে চাকরি শেষ হয়ে যাওয়ার পরও তাকে অতিরিক্ত সময় দিয়ে তাকে দিয়ে দাসত্বগিরি করাচ্ছে। শান্তনু ঠাকুর নাগরিকত্বের জন্য হিন্দুদের সার্টিফিকেট দিচ্ছেন। শান্তনু ঠাকুর অভিযোগ, কিচ্ছু নতুন সমীকরণ বিকিরণ কিছু নাই। বাংলার পশ্চিমবঙ্গের তৃণমূল তারা হচ্ছে যে ভারতবর্ষে প্রাসঙ্গিক হয়ে থাকতে গেলে কংগ্রেসের লেজুর হয়ে চলতে হবে, তাই দিল্লিতে তারা কংগ্রেসের লেজুর ভিত্তি করার জন্য সেখানটা গেছে। কারণ
ভারতবর্ষের আজকের রাজনীতিতে তৃণমূলকে যদি প্রাসঙ্গিক হয়ে থাকতে হয় তাহলে কংগ্রেস এবং রাহুল গান্ধীর যে স্লোগান, রাহুল গান্ধীর যে অভিযোগ, সেই অভিযোগকে তারা সমর্থন করতে বাধ্য। তার জন্য তারা গেছে। এখানে সমীকরণ বিকিরণ এটার কোনো রকম ভাবনা, কোনো কারণ নাই। কংগ্রেস তার মতন করে চলছে, কংগ্রেস তার মতন করেই চলবে। জোট হওয়ার সম্ভাবনা থাকবে, অধীরদা জোটের সম্ভাবনা থাকবে 2026-এ কংগ্রেসের তৃণমূলের? আমার জানা নাই এরকম কোনো তথ্য। আমি তো পশ্চিমবঙ্গের দায়িত্বে নেই, আমার জানা নেই। আরে শেষ করতে দিন না উত্তর।